এই বড় ভাই, কি ভাই কি করতেছেন? এই যে উগুন আনতাছি, মাথা ভরেছে উগুনে। কে এইগুলা কার আইছে? আমার বউ ভাই, কয়জন? 4 জন আল্লাহর মাল। 4 জন বিয়ে করছেন? হ্যাঁ। হায় রে খোদা, এক অবস্থা। তা কেমনি কি 4 বউ বিয়ে করলেন বা বিয়ে করলেন কেন আমাদের একটু বলেন তো। করলাম ভাই, এটা অনেক কাহিনী বুঝছেন, এটা কইতে গেলে অনেক সময় দরকার। 4 জন, তারা 4 জন আপন বোন, 4 জনে আমি বিয়ে করছি। বড় কে? বড় হই আমার পিছনে। এই যে বড়, হ্যাঁ এবার এই যে দ্বিতীয় নম্বর, হ্যাঁ হ্যাঁ, এই 3 নম্বর, 3 নাম্বার। আর এই হচ্ছে 4 নম্বর। হ্যাঁ, 4 নাম্বার। আচ্ছা এই যে আপু, এখন এই যে আপনারা কি আপন 4 বোন? জি আমরা আপন 4 এক মার পেটের বোন? জি। তাহলে 4 জনে একজনের সংসার করতে আছেন, মানে এটা কিরকম না, বা কেন আসলেন আপনারা একটু বলেন তো আমাদের। কেন আসলাম, প্রথমে আমার বিয়ে হয়েছে, 2 বছর সংসার করার পর দেখি আমাদের সন্তানাধীন হচ্ছে না। আচ্ছা, তো বলতেছে আমি বাইরে থেকে মেয়ে বিয়ে করব। মানে বিয়ে করার কথা বলছে কি আপনার স্বামী? হ্যাঁ, ও বলছে। আচ্ছা, তো বললাম যে বাইরে থেকে মেয়ে বিয়ে করার তুমি চিন্তা ভাবনা করছো, তাহলে তো সংসারটা ভেঙে যাবে। বাইরের মেয়ে আনলে সংসার অশান্তি হবে, ভেঙে অশান্তি যাবে, হবে, সন্তান ঝগড়াঝাটি দিলে ধরতে হবে। পারবেন না। হ্যাঁ, দেবে না আমাকে। তো বললাম যে আমার ছোট যেটা হ্যাঁ, মেজো বোন। মেজো বোন যাকে বলে, হ্যাঁ, তো ওর কথা এবার এই বোনকে বিয়ে করাইছে? হ্যাঁ, এই বোনকে বিয়ে করালাম। তারপর এরও মনে করুন 6 মাস বা 1 বছর হয়ে গেল, সন্তানাদি হয় না। সন্তানাদি হয় না। ও আবার বলছে বিয়ে করবে। পরে বললাম যে বিয়ে করবে যখন, তখন আমার 3 নম্বর বোনকে বিয়ে করো। কারণ বাইরে আনলে কিন্তু 2 বোনের অশান্তি হবে। হ্যাঁ, অশান্তি হবে, চুলটানাটানি বাজবে বা ঝগড়া হবে, দুই সংসার পাতিল এক ভাগাভাগি জায়গায়- হবে। হ্যাঁ, এক জায়গায় থাকলে তো ঝগড়া হয়। পরে- এরপর এই যে আপনার 3য় নম্বর বোন হ্যাঁ, যেটা, ওকে নিয়ে আসলাম। ওকে নিয়ে আসার পরে সেম একই কাহিনী, 1 বছর গেল, সন্তানাদি হয় না। আবার বিয়ে করা ঝুল উঠছে। পরে আবার বিয়ে করবে বলছে। তখন বললাম যে তাহলে আর নিয়ে আসা দরকার নেই, আমার ছোট বোনটাকেও নিয়ে আসো। কারণ যেহেতু আপনি 2 জন 3 জন আপনারা এক সংসার করতে আছেন, এখন যদি বাইরে থেকে আরেকটা মেয়ে বিয়ে করে তাহলে তো 3 বোনে অশান্তির আগুনে জ্বলবে। হ্যাঁ। এর চেয়ে আর একটা সুযোগ আপনি নিলেন, আপনার সর্বশেষ এই যে আপনার ছোট বোনটা নিয়ে আসছেন। হ্যাঁ। আর কি বোন ছিল আপনার আছে? না, আর বোন নেই। মানে চালান এই পর্যন্তই? হ্যাঁ। সব নিয়ে আসছেন এক ঘরে? হ্যাঁ, তো এখন আপনারা যেহেতু এই 4 বোন একসাথে সংসার করতেছেন, এখন একজনের কষ্ট একজনে বোঝেন। অবশ্যই। হ্যাঁ, একজনে কাজ না করলে আরেকজনে এটা মেনে নিতেছেন, হ্যাঁ। কারণ আপনার বোন। হুম, কিন্তু অন্য একজন বাহিরের একটা মেয়ে হইলে সেটা মেনে নিত না। কোনোদিনও না, কতাম তোর কাছ তুই কর। ওরা কিছু কইতে গেলে মনে করেন যে একটা জিনিস ভাববো যে আমি কারে কি কম, হয়তো আমার বইনি লাগে। বোনই লাগে, আমি যদি একটু কষ্ট করি আমার বোন তো ভালো থাকবে। তাই তো হয় এটাই। এই বিবেচনা করে কি আপনারা কোনো সংসার ঝামেলা হইতেছে না? হ্যাঁ হ্যাঁ, এখন সর্বশেষ পরিকল্পনা কি বিয়ে শাদী তো আর করবেন না? না, না আর করুম না ভাই। যেহেতু আর আপনার শালি আর হ্যাঁ। আর কেউ নাই, না কারণ বাহির থেকে তো আর করার কোনো অপশন নাই। না 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 আর করুম না ভাই, এত বিয়ে করে কি করুম ভাই। কারণ সন্তানাদি হইলে হবে, না হইলে না হবে। হ্যাঁ, না হলে নাই, তাহলে জীবনে এমনি করুম, কি আর করুম। দর্শক দেখেন, এখানে এই আজব ঘটনা ঘটছে। 4 বোন, তারা হচ্ছে একটা স্বামীর সংসার করতে আছে। তো আপনারা এরকম ঘটনা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।